আপনারা জানেন যে আমাদের ট্রান্সফরমেটেড সিনারিও হওয়ার জন্যে আমাদের মরহুম খালেদা জিয়া উনি যে মারা গেছেন এটার ইয়ের জন্য জাতীয় শোক দিবস অ্যানাউন্স করা হয়েছে এবং ওনার আজকে জানাজা এবং গতকাল ইয়েতে আমরা ওনার রেসপেক্টে আমরা দুদিন খেলা বন্ধ রাখা হয়েছে। এখন জিনিসটা আপনারা জানেন যে আমাদের প্রথম সমস্যা ছিল যে আমাদের ফাইনাল 23 তারিখেই করতে হচ্ছে। প্রথম প্রবলেম হচ্ছে যে বাংলাদেশ টিম আপনারা জানেন যে ওয়ার্ল্ড কাপে চলে যাচ্ছে অ্যারাউন্ড 26। সো সেটা প্রথমে, প্লাস আপনারা জানেন যে আমাদের যে প্রোডাকশন, ইভেন আপনারাও সবারই একটা প্ল্যান আছে। সেই প্ল্যান অনুযায়ী অনেক আলাপের পরে টিমদের সাথে, গভর্নিং কাউন্সিল, টেকনিক্যাল কমিটি সবার সাথে আলাপ করে আমরা এখন এই যে 2 দিন আমরা যে গ্যাপটা হয়েছে, এই 2 দিন গ্যাপটা আমাদের অ্যাডজাস্ট করার জন্যে আমাদের খেলা এখন 2টা ভেন্যুতে নিয়ে আসা হচ্ছে। এইটা ছাড়া আমরা অনেক চেষ্টা করেছি, এটা ছাড়া আপনার এটাকে অ্যাডজাস্ট করা যাচ্ছে না। তো সুতরাং আমরা আসলেই দুঃখিত যে চিটাগংয়ের দর্শকদের জন্য এবং চিটাগংয়ের সমর্থক দর্শক বলেন এবং ম্যানেজমেন্ট বলেন, তারা ওনারা রেডি করে ফেলেছিল সব কিছু, কিন্তু আর আন্ডার কারেন্ট সার্কামস্ট্যান্সেসের আমাদের চিটাগং ভেন্যু খেলাগুলি ক্যান্সেল করে এইখানে আমরা 2 দিন বাঁচাবো ট্রাভেলিং ডেটে। হ্যাঁ, যেটা ধরেন এখান থেকে অল ইকুইপমেন্ট চিটাগং যাওয়ার কথা ছিল, আবার ওইখান থেকে 2 দিন আপনারা আগের পিকচারটায় দেখবেন। সো ওইটাকে অ্যাডজাস্ট করে আমরা চিটাগংয়ের খেলাগুলি এখানে নিয়ে আসছি, সিলেটে নিয়ে আসছি। সিলেটে এখন 12 তারিখ পর্যন্ত খেলা হবে। আমরা 13 তারিখ টিমগুলি চলে যাবে ঢাকায়। বাকি অন্য কিছু আমরা টাচ না করে কিছু খেলা সকাল বিকাল করতে হয়েছে। তাছাড়া আমরা এই চেঞ্জেসটা এনে এখন ডিক্লারেশন দেওয়া হইল যে আপনার 12 তারিখ পর্যন্ত সিলেটেই কন্টিনিউ হবে। চিটাগং ভেন্যু আমরা ক্যান্সেল করছি। 3টা ভেন্যুর থেকে আমরা এখন 2টা ভেন্যুতে নিয়ে যাচ্ছি। নিয়ে আমরা 23 তারিখে ফাইনাল প্ল্যান মানে ফুলফিল করে সব কিছু ঠিক থাকে ইনশাল্লাহ ফাইনাল 23 তারিখ হবে যে প্ল্যানটা করা হয়েছে। এবং আগেও ধরেন শোনেন, একটা জিনিসটা হচ্ছে আমরা কিন্তু নিজেদের ইচ্ছায় কোনো চেঞ্জেস আজকে পর্যন্ত করা হয়নি, সার্কামস্ট্যান্সেসে হয়ে চেঞ্জেসটা এনেছে। যে দেখেন 24 তারিখের আমরা ওপেনিং সেরেমনিটা শিফট করতে হয়েছে, আমরা তো আমাদের এটা সার্কামস্ট্যান্সেসে করতে হয়েছে। সো আমরা চাচ্ছি যে বিপিএলটা আপনার এত স্বল্প সময় আমরা আপনাদের সবাই সহযোগিতায় আমরা এখন পর্যন্ত মোটামুটি ঠিক থেকে আমরা চলছে। সো হোপফুলি আপনাদের সবাই সহযোগিতা নিয়ে আমরা 23 তারিখে শেষ করতে হবে। হ্যাঁ, ওই যে নতুন ফিকচার আপনার 12 তারিখ পর্যন্ত এখানে খেলা হবে, ওই যে গ্যাপ দিয়ে। কারণ এখন হচ্ছে যে আগে আমরা 2টো উইকেট ইউজ করছিলাম এখানে, এখন আমরা 4টা উইকেট ইউজ করব। সো কিছু আপনারা এটা যখন আপনাদের কাছে আমরা দিয়ে দিচ্ছি, যখন দেখবেন ওইখানে দেখবেন যে আগেরটাই মিলালে দেখবেন যে কিছু ডে নাইট এইসব করে গ্যাপ দিয়ে অ্যারেঞ্জ করা হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, আমাদের সাথে এবার 35 বছর আরে কেক 35 বছর তো না স্টেটমেন্ট দেওয়ার তো না ডেফিনেটলি আমরা ফ্র্যাঞ্চাইজির যে ওনার আছে ওনার সাথে আমি অ্যাকচুয়ালি এটা দেখেই আলাপ করেছিলাম যে আমাদের সবারই কোনো কমেন্টে সংযত হওয়া উচিত। কথাটা বুঝছেন? রাইট নাও আমরা আমাদের দেশ যেভাবে আমরা তো একটা
সমস্যায় চলছি, আপনারা জানেন সামনে ইলেকশন আছে, এর মধ্যে আমরা সবাই সহযোগিতা করা উচিত। এটা আমি প্রথম থেকেই বলেছি যে আমাদের এই যে 2 মাসে আমরা যে বিপিএলটা করছি এটা কিন্তু ভেরি ভেরি টাফ। তারপরে ওই চ্যালেঞ্জটা নিয়ে করা হচ্ছে। হ্যাঁ, এটা তো ইটস নট মাই ওন ডিসিশন, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি আমার আপ্রাণ চেষ্টা করতেছি এটাকে যত ভালোভাবে শেষ করা যায়। সো এর মধ্যে এই আনওয়ান্টেড কমেন্ট ইজ নট অ্যাকসেপ্টেবল। এইটা আপনি জানেন যে আমাদের একটা স্বতন্ত্র কমিটি আছে হেডেড বাই অ্যালেক্স মার্শাল এবং আমাদের নতুন যারা জয়েন করেছেন। আপনারা হয়তো সামনে আসেনি, কিন্তু এইখানে এরকম হয়েছে যে অনেক টিমের আমাদের এখান থেকে ওনাদের ওইখান থেকে ইনস্ট্রাকশন গেছে যে দে ক্যানট স্টে উইথ দ্য টিম। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। সো এইটাও এটা সিরিয়াসলি অলরেডি অ্যালেক্স মার্শালের ইন্টিগ্রিটি টিমের কাছে গেছে। ওনারা এই যে আপনি যে কথাটা বলছেন, আমরা কিন্তু এনি ইস্যু আমরা কিন্তু খুব সিরিয়াসলি নেওয়া হচ্ছে। এই সিরিয়াসলি নেওয়া হচ্ছে বলেই আপনি দেখেন অনেক টিম, আমরা যে দুটো জিনিসে প্রেশার রেখেছি যে প্লেয়ার পেমেন্ট আমরা দিতেই হবে, আর দ্বিতীয় ইন্টিগ্রিটিটা ঠিক থাকবে, এই দুইটা হচ্ছে মেন। আর থার্ড হচ্ছে যাতে আমরা ভালো ক্রিকেট খেলতে পারি। হ্যাঁ, সেই তিনটার থেকে আমরা কিন্তু মুভ করেছি না। অ্যাটলিস্ট গভর্নিং কাউন্সিল মেম্বার সেক্রেটারি হিসাবে আমি বলতে পারি আমরা কিন্তু এখানে মানে জিরো টলারেন্স। সেই জিরো টলারেন্সের জন্যই কিন্তু আপনারা হঠাৎ করে দেখতেছেন যে আপনি চিন্তা করেন একটা টিম নিয়ে প্লেয়ার করে আমাদের টাকা দিয়েছে, তারপরে হঠাৎ করে কেন সে উইথড্র করে নিল। আমাদের জন্য কষ্ট হয়েছে, ইমিডিয়েটলি অ্যাকশনে যেতে হয়েছে। শোনেন, ব্যাপারটা হচ্ছে কি, ভালো লোকটা দেখার তো আমরা একদম ক্লিয়ারলি বলতে পারি আমরা 4 জায়গায় এটার ইনভেস্টিগেশন করা হয়েছে। তার মানে একটা শিক্ষা, নেক্সট ইয়ারে আরও কিছু বাড়াতে হবে। আমরা কাদের কাছে দিয়েছি? আমাদের সিকিউরিটি এজেন্সিদের কাছ থেকে আমরা রিপোর্ট নিয়েছি। আপনি দেখতে চান, আমরা রিপোর্ট নিয়েছি ইয়েতে আমরা করেছি। তারা যে ব্যাংকের তাদের যে ব্যাংকার তাদের দিয়ে তাদের চেক করা হয়েছে। থার্ড ইন্টিগ্রিটি ইউনিট কিন্তু চেক করেছে। ফোর্থ হচ্ছে আমাদের যে অডিট, ইন্টারন্যাশনাল অডিট কোম্পানি, এরাও কিন্তু এদের অডিট রিপোর্ট চেক করে তারপরেও কিন্তু আমরা দিইনি। যখন ওনারা 2 কোটি টাকা দিয়েছে তখন আপনারা জানেন যে 12 জন দিয়েছিল, কিন্তু 12 জনের অনেকে চেক দিয়েছিল, পে অর্ডার কিন্তু দেয়নি কেউ। এই 5টা টিম তখন পে অর্ডার দিয়েছিল, আপনারা জানেন। সো এইসব যখন টিকমার্ক এসছে তখন কিন্তু আমরা তাদের দেওয়া হয়েছে। আমাদের কাছে তো আছেই। এখন কথাটা হচ্ছে, আমি আপনাকে বলি, তারা কিছু পে অর্ডার দিয়েছে, কিছু চেক দিয়েছে, এখানে ওনাদের গতবারের কিছু ছিল না বলে আমরা কিন্তু তাদের ধরতে পারিনি। আপনি ব্যাংক গ্যারান্টি বলেন বা চেক বলেন, আপনি যদি আপনার নামে চেক দিয়ে দেন, আপনি জানেন যেটা বাউন্স করলে কিন্তু আপনি ছাড়া পাবেন না। সো অ্যাটলিস্ট আমাদের ফাইন্যান্সিয়াল ইন্স্যুরেন্স ইন প্লেস। হ্যাঁ, ওনাদের সাথে এখন আমরা মিটিং করব যে খেলাটা শেষ হোক, তারপর মিটিং করে সেটেল করবো যে আমরা তো ওনাদের থেকে বেশি টাকা চাচ্ছি না, আমাদের যে খরচ অপারেশনাল কস্ট তাদের কাছ থেকে আমরা নেব না। ওই জন্যই তো আমরা এইবার এত স্ট্রিক্ট হয়ে টাকাটা, চেকটা, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টটা রাখা হয়েছে এই কারণে। রিয়াকশনটা হচ্ছে এটা যখন মানে এটা অ্যাকচুয়ালি এই ব্যাপারে আমি কমেন্ট করার কেউ না। অ্যাজ রাইট নাও আমি বিপিএল নিয়ে কথা বলতেছি। ইটস আ ভেরি ভ্যালিড কোয়েশ্চেন। আই থিঙ্ক রাইট ইয়েতে আপনি এটা আমাদের কাকে বললে মিঠু ভাই রাইট পারসন থেকে পাবো আমরা? এটা রাইট পারসন প্রেসিডেন্ট বলে যে আমি বলবো না। না, এখন কথাটা হচ্ছে কি যে এই প্রেসিডেন্টের সময় কিন্তু হয়নি, যদি আপনি সো কিন্তু তাই বলে যে আমরা বলবো যে এই প্রেসিডেন্ট হয়নি বলে বিসিবি নাই। এখন এটা হচ্ছে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ডিসিশন ছিল মিঠু ভাই। এটা তো তখনকার প্রেসিডেন্ট বলতে হবে, মানে ফারুক ভাইকে জিজ্ঞেস করলে বলতে পারবেন, কারণ উনি মেইন ডিসিশনটা
তখন তো উনি যোগাযোগ ছিল আমাদের অ্যাডভাইজারের সাথে। অ্যাডভাইজার বলেন, আমাদের যে রাষ্ট্রীয় যে সবচেয়ে সর্বময় যারা ছিল তাদের সাথে কানেকশন ছিল। তো উনি, আমার মনে হয় এটা আরেকটা দিন, এটা অ্যাকচুয়ালি ইটস আ ভেরি 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 গুড অ্যান্ড কারেক্ট কোয়েশ্চেন। আই ক্যানট বলতে পারতেছি না যে নো ইউ আর রং বা আই এম রাইট। আমার মনে হয় এটা নিয়ে অ্যাকচুয়ালি আরেকদিন আমাদের সবাই এটা নিয়ে আলাপ করা উচিত। কথাটা বলছেন, আমি মনে করি এটা আলাপ করা উচিত। ইজ এ গ্রেট প্লেয়ার, অ্যাসেট অফ বাংলাদেশ, অ্যাসেট অফ বাংলাদেশ ক্রিকেট অ্যাজ এ প্লেয়ার। সো সুতরাং এটা নিয়ে অ্যাকচুয়ালি এই ফোরামে আমি এখন, আপনি আমাকে পাইছেন বলে জিজ্ঞেস করছেন, ফাইন, আপনি তো না করতে পারি না। এই কথাগুলো কে বলবে মিঠু ভাই? অনেস্টলি মানে এগুলো তো জানা না, এটা- আইসিসি পর্যন্ত ব্যাপারটা এখন হ্যাঁ, যাচ্ছে। ঠিক আছে, আমি এটা, আপনারা এটা তুলেছেন, হোয়াট বেস্ট আই ক্যান ডু, আই উইল স্পিক উইথ আওয়ার প্রেসিডেন্ট অ্যান্ড দি বোর্ড, অ্যান্ড আমরা একটা এটার রিপার্কেশন, আমাদের কি রিপার্কেশনটা, এটা চেষ্টা আমি তুলে ধরবো। হ্যাঁ, এখন লেট দ্য প্রেসিডেন্ট অ্যান্ড আওয়ার মিডিয়া কমিটি চেয়ারম্যান ডিসাইড যে কিভাবে আপনাদের সাথে এটা নিয়ে কথা বলবেন। কিন্তু ইটস আ ভেরি ভেরি, আসলে ওর মতো প্লেয়ার বাংলাদেশে আমরা আজ পর্যন্ত ওই পেয়েছি, আর এ পর্যন্ত, কি বলেন রবিল ভাই? 100%, 100%। আমি একটু বলি রতুল ভাই বলতেন। হ্যাঁ। এখানে আসেন, এখানে এখানে আসেন। আচ্ছা, দেখেন, সাকিবের এগেনস্টে দুইটা এলিগেশন আছে। নাম্বার ওয়ান এলিগেশন ওয়াজ দ্যাট পলিটিক্যাল, যেটা বলা হচ্ছে, এবং আমি মনে করি দ্যাট ওয়াজ এ পলিটিক্যাল ইস্যু। আমি ব্যক্তিগতভাবে, নট অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য বোর্ড। কারণ সে ক্যানাডাতে ক্রিকেট খেলতেছে, ওখানে মার্ডার হয়েছে কে, সেই কেসে আসামি করে দিয়েছে। তো দিস ইজ অ্যাবসলিউটলি ননসেন্স, আমি মনে করি, যারাই করেছে এটা। দুই নম্বরটা হলো, আমাদের যে ছিলেন, অ্যাডভাইজার ছিলেন, উনি কিন্তু একটা কথা বলেছেন এর আগে, লাস্টের আগে, যে হ্যাঁ এটাই আছে, উনি আসতে পারেন, বা তার তো অনেক কেস আছে মামলা। দুদকে কিন্তু সাকিব আল হাসানের বিরুদ্ধে অনেকগুলো কেস আছে যেগুলো বেইলেবল। তো উনি আসে বেইলেবল, বেল নিয়ে এটা করতে পারেন। বাট দ্য পয়েন্ট ইজ, তাকে তো দেশে আসলে যে সে বেল করার মতো সেই ফ্রিডমটা তার থাকবে কি না, Exactly. মুভমেন্ট করার মতো। দ্যাট ওয়াজ দ্য ইস্যু হুইচ ওয়াজ নট ক্লিয়ার। নট সাকিব ওয়াজ গিভেন টু আন্ডারস্ট্যান্ড, তাকে ওইটা তাকে করা হয়েছে, যারা এটা করেছেন, বা এখান থেকে কোনো কিছু হলো, মানে কেউ এটা নিয়ে যায়। আর বোর্ডকে এখানে এইটা এমন একটা ইস্যু ছিল, যেটা নাকি আমার চেয়ারম্যান যে বললেন এখন, সাকিব ইজ অলমোস্ট বিগার দেন দ্য বোর্ড। মানে এটা আমি বলবো নোবডি ইজ বিগার দেন দ্য গেম, একটা কথা আছে। বিকজ সাকিব ইজ এ রোল মডেল অফ বাংলাদেশ ক্রিকেট। আমরা তাকে সবাই পছন্দ করি, আপনারা করেন, করেন। বাট এটাও ঠিক যে আমি যত বড়ই খেলোয়াড় হই না কেন, আই ক্যানট ব্রেক দ্য ল, ব্রেক দ্য রুলস, কান্ট্রি ল, অ্যান্ড আই এম নট অ্যাবভ ক্রিটিসিজম, আই এম নট অ্যাবভ এনি যে কোনো একটা অন্যায়। From that এটা point, আমি আপনার অনুমতিতে একটা প্রশ্ন করতে পারি কিনা, যে কেউই বিগার দেন দ্য গেম না, অ্যাডভাইজার কি বলতে পারে যে আমি বিসিবি কে বলে দিব উনি যেন আর কখনো দেশের হয়ে খেলতে না পারে? আমি মনে ওর পক্ষে বিপক্ষে বলছি না, এই কথাটা কি বলতে পারে ওই সিটিং চেয়ারে? আমি জানি না, ওইটা বলে আমি শুনি নাই, বাট দুনিয়া যে বলে থাকেন, ফেসবুকে আপনি যেহেতু ফেসবুকে তো উনি বলেছেন। উনি বলেছেন ওনার পেজে। যাই হোক, এটা বলা উচিত হয়নি, বিকজ দিস ইজ ভেরি আনফর্চুনেট। কারণ এটা আমি মনে করি যে আমি তার সম্মান রেখেই বলছি, আমি যে এই ধরনের উক্তি করলে ওনার চেয়ারটা যেটা সম্মানের। চেয়ারটা সম্মানের। অ্যাকচুয়ালি উইকেট কিন্তু ঘাস আছে, আপনার ভিতরে গেলে দেখেছেন, আমি কিন্তু ঢাকা বাংলাদেশের উইকেট এরকম সুন্দর ঘাসওয়ালা দেখিনি, কিন্তু ডিউ ফ্যাক্টরে ময়েশ্চার, রবিল ভাই আরও ভালো বলতে পারবে যে ময়েশ্চার দোছে। ঢাকায় তো আপনারা জানেন না, আমি আসছে আরও কিছু দেখা যায় না 100 গজে, সো এইটা ছিলই। এখন কথাটা হচ্ছে কি, দেখেন সব কিছু তো সলভ করা যায় না একসঙ্গে। এখন আমাদের মেন টার্গেট হচ্ছে, ইয়েস ইটস এ ভেরি ভেরি গুড কোয়েশ্চেন, আমিও এগ্রি করি, বাংলাদেশ টিমের জন্য ভালো ছিল, কিন্তু এটা তো ওয়েদারের সাথে আমাদের কানেকশন না, আর কারেন্ট সিচুয়েশনের জন্য আমাদের কোনো নাই, আমাদের সব কিছু ম্যানেজ করে চলতে হয়। সো এখন জিনিসটা হচ্ছে যে ডেফিনেটলি এটা চিটাগাংয়ে হলে ভালো হতো, এত প্লাসিড উইকেট, 3 রকম উইকেটে খেলে। এই জন্যেই কিন্তু বিপিএল করার দুটো কারণ কিন্তু আপনারা জানেন। একটা হচ্ছে যে আমাদের প্লেয়াররা যাতে কিছু
সম্মানই পায় তাদের আর্নিংয়ের ব্যাপারে, দ্বিতীয়টা হচ্ছে বাংলাদেশ টিমের একটা টুর্নামেন্ট খেলে ইনফর্ম ব্যাটসম্যানরা বোলাররা যদি যেত আমাদের টিমের পারফরমেন্স বেটার হতো, এই দুটো জিনিসের। সো এইখানে এখন যেটা আমরাও দুঃখিত, চিটাগংয়ে খেলা হচ্ছে না সবার জন্যেই, কিন্তু এটা অ্যাকসেপ্ট করে নিতে হচ্ছে, এটার কিছু ওয়ে নাই। এটা তো আমাদের মানে আমাদের বাংলাদেশ টিমের ন্যাশনাল টিম ম্যানেজমেন্টের ডেফিনেটলি দ্য ন্যাশনাল হেড কোচ অ্যান্ড এরা নিশ্চয়ই এটা করবে কিছু, কথাটা বুঝছেন। এখন এটা আসলে আমাদের ক্রিকেট অপারেশন ফাইম ভাই আজকে আসলে হলে ভালো ইয়েটা করতো, কিন্তু ডেফিনেটলি দে হ্যাভ প্ল্যান্ড আহেড।